বুঝতেই পারলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমাবেশকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী এবং এই সন্দেশখালী বিজেপির দখলে 2024-এর লোকসভা ভোটে বসিরহাট তৃণমূলের দখলে থাকলেও সন্দেশখালী বিধানসভা রয়েছে বিজেপির দখলে। ধামাখালীতে যখন তিনি নামলেন এবং ঘাটে থেকে নেমে যখন তিনি আসছেন সভাস্থলে, সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। মুখ্যমন্ত্রীর সভার 24 ঘন্টার মধ্যেই সন্দেশখালীতে সভা করছেন শুভেন্দু অধিকারী। ভালো আছেন সবাই? সন্দেশখালীর উদ্দেশ্যে যখন রওনা দেন বোটে করে, লঞ্চে করে, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। আজকে এই সভার অনুমতি দেয়নি পুলিশ, সভা করছেন শুভেন্দু অধিকারী এবং মৌলবাদী হামলার হুমকি রয়েছে, তাই সীমান্ত লাগোয়া এলাকার সভার অনুমতি দেওয়া হয়নি যেমনটা পুলিশ জানিয়েছে। সেই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী আজকে বলেন যে একেবারে এই বিষয়ে তার কাছে কোনো ফোন আসেনি, তিনি আজকে সভা করবেন সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং সেই মতো তিনি এসে পৌঁছেছেন সভা মঞ্চে। সরাসরি সেই ছবি দেখছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, মঞ্চে যারা আছেন, যারা এখানকার কার্যকর্তা, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু মঞ্চে পৌঁছে গেছেন এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে বেশ কয়েকজন মহিলা, বিজেপির তরফে বলা হচ্ছে এরা আক্রান্ত। বিজেপির তরফে দাবি করা হয়েছে যে শেখ শাহজাহানের সময় বারবার এরা আক্রান্তের শিকার হয়েছেন। তাদের হাতে আজকে শুভেন্দু অধিকারী নিজে মঞ্চ থেকে নেমে এসে তাদের হাতে কিন্তু একটা করে শাল তুলে দিলেন এবং শুভেন্দু অধিকারী আজকে আমাদেরকে আসার সময় যেটা বলেছেন, তো স্পষ্টভাবে জানিয়েছেন যে এই মুহূর্তে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস ফিরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রচুর মানুষ তাদের সঙ্গেই কিন্তু রয়েছেন এবং তিনি দাবি করেন, তার বক্তব্য যে গত লোকসভা নির্বাচনে বসিরহাটে যাই ফল হোক না কেন সন্দেশখালীতে তারা কিন্তু বহু ভোটে জিতেছেন। ফলে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারীর দাবি যে এই যে সন্দেশখালীতে একসময় বিজেপির পক্ষে মানুষ ছিলেন, অন্তত নির্বাচনের তার ফল সেই কথাই বলছে, এখনও কিন্তু তার থেকে কোনো রকম ছবি পরিবর্তন হয়নি। মানুষ কিন্তু এখনও বিজেপির সঙ্গেই রয়েছেন এবং তার দাবি যে আজকের সমাবেশে যত মানুষ উপস্থিত হয়েছেন, যত লোক উপস্থিত হয়েছেন, এটা কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সভা করতে এলেও মানুষ কিন্তু তাদের সঙ্গে রয়েছেন, এমনটা শুভেন্দু অধিকারীর দাবি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তাকে প্রশাসন কোনো রকম বারণ করেনি। তার থ্রেট কল বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন প্রশাসনের কোনো বার্তা তিনি পাননি, ফলে তিনি আজকে এখানে সভা করতে এসেছেন। আমরা জানি এই সভাকে কেন্দ্র করে কিন্তু কিছু প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে যে এই সভার কোনো অনুমতি নেই, কারণ বিজেপির তরফে কোনো অনুমতি নেওয়া হয়নি, নির্দিষ্ট নিয়ম মেনে তারা অনুমতি নেয়নি এবং এটা সরকারি জমি। এই সরকারি জমিতে অনুমতি নিতে গেলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়, কিন্তু বিজেপি নেতৃত্বের বক্তব্য যে তারা সমস্ত নিয়মকানুন মেনেই তারা অনুমতি নিয়েছে। ফলে শেষ পর্যন্ত সভা হচ্ছে এবং সবাই শুভেন্দু অধিকারী কি বলেন সেদিকে নজর সকলের। একদমই উজ্জ্বল। বছরের শুরুতে 2024-এর শুরুতে একেবারে আগুন জ্বলে উঠেছিল এই সন্দেশখালীতে। নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখল, ভেরি দখল, একের পর এক অত্যাচারের অভিযোগ উঠেছিল। আর বছরের শেষে 24 ঘন্টার মধ্যে দুই দলের সভা। গতকাল প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার 24 ঘন্টার মধ্যেই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মঞ্চে সভা করছেন তিনি। প্রত্যেককে এছাড়া আমাদের বিভিন্ন কার্যকর্তা